ওয়েলকাম ভিউয়ার্স, আবার তোমাদের জন্য নিয়ে চলে এলাম মাধ্যমিকে 2024-25 সাজেশন। প্রথম প্রশ্নমান 8, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো। 8 নম্বরেরগুলো বলছি, তারপর তোমাদের 4-এর বলবো। তারপরের প্রশ্ন, 1857 সালের মহাবিদ্রোহের চরিত্র বিশ্লেষণ করো। পরের প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলনে শ্রমিকদের ভূমিকা বিশ্লেষণ করো। ওয়ার্কস অ্যান্ড পেজেন্ট পার্টি সম্পর্কে একটি টিকা লেখো। তারপরের প্রশ্ন, ঔপনিবেশিক বাংলায় বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশের সংক্ষিপ্ত পরিচয় দাও। তারপরের প্রশ্ন, সাঁওতাল বিদ্রোহের কারণ ও ফলাফল আলোচনা করো। এই প্রশ্নগুলো খুব সুন্দরভাবে গুছিয়ে করে যাবে। আর যে প্রশ্নের উত্তরটা মানে সহজভাবে যদি নিতে চাও, আমার সাথে কন্ট্যাক্ট করো, কমেন্টে জানাও, আমি অবশ্যই সাহায্য করব। পরের প্রশ্ন, নীল বিদ্রোহের কারণ ও ফলাফল আলোচনা করো। পরের প্রশ্ন, শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কী? মানে প্রাচ্যবাদী মানে হচ্ছে ইংরেজি ছাড়া যেগুলো, আর পাশ্চাত্যবাদী মনে হচ্ছে ইংরেজিগুলো। তারপরে প্রশ্ন, উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। আর একটা প্রশ্ন দিইনি আমি এখানে, সেটা হচ্ছে রবীন্দ্রনাথের, ওটা 8এও ইম্পর্টেন্ট, 4এও ইম্পর্টেন্ট, তার জন্য এবছরের জন্য খুব ওটা চলে এসেছে বললেই চলে। ঠিক আছে, 4-এ আমি দিয়েছি, 8-এও করে নেবে। প্রশ্নমান 4-এরগুলো বলছি, শোনো। 1, উদ্বাস্তু সমস্যা সমাধানে ভারত সরকার কী কী উদ্যোগ গ্রহণ করেছিল? 4টে উদ্যোগ পয়েন্ট দিয়ে লিখে দেবে, সুন্দরভাবে দিয়ে দেবে নাম্বার। তারপর প্রশ্ন, দেশীয় রাজ্যগুলি ভারতভুক্তির ক্ষেত্রে সর্দার বল্লভভাই প্যাটেলের কী ভূমিকা ছিল বা ভূমিকা কী ছিল? পরের প্রশ্ন, নেহেরু লিয়াকত চুক্তি সম্পর্কে আলোচনা করো। তোমরা ভালো করে প্রশ্নগুলো প্রস্তুত করে মাধ্যমিক পরীক্ষা দিতে যাবে। তারপরে প্রশ্ন, টিকা লেখো, দেশভাগ ও উদ্বাস্তু সমস্যা। তারপরের প্রশ্ন, হায়দ্রাবাদের ভারতভুক্তি কিভাবে হয়েছিল সে সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা দাও। মান 4-এর খুব বড় করবে না, ছোট ছোট করে করবে প্রশ্নগুলো। পরের প্রশ্ন, জুনাগড় কিভাবে ভারতের অন্তর্ভুক্ত হয় তা লেখো। তোমাদের হচ্ছে মান 8-এর একটা করতে হবে, 3টে থাকবে, আর মান 4-এর মনে হয় 6টার মতো করতে হবে। পরের প্রশ্ন, অসহযোগ আন্দোলনের নারীদের ভূমিকা কী ছিল? পরের প্রশ্ন, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারীদের ভূমিকা আলোচনা করো। এই নারীদের ভূমিকাগুলো দিলাম, এগুলো থেকে একটা আসার চান্স আছে। তার পরের প্রশ্ন মান 4-এর, তোমরা ভালো করে প্রস্তুত করে যাবে এই প্রশ্নগুলো। পরের প্রশ্ন, দলিত আন্দোলনে বিষয়ে গান্ধী আম্বেদকরের যে বিতর্ক সেই সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে শ্রমিক শ্রেণীর ভূমিকা আলোচনা করো। এই বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে শ্রমিক শ্রেণীর ভূমিকা আলোচনা করো। তোমরা ভালো করে করে যাবে। পরের প্রশ্ন, বারদৌলি সত্যাগ্রহের সংক্ষিপ্ত পরিচয় দাও। তার পরের প্রশ্ন, টিকা লেখো, মিরার ষড়যন্ত্র মামলা। মিরার ষড়যন্ত্র মামলাটা এবারের জন্য ইম্পর্টেন্ট আছে, করে যেও। পরের প্রশ্ন, যেটা বলছে মোস্ট ইম্পর্টেন্ট, মানুষ প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তাভাবনার পরিচয় দাও। পরের প্রশ্ন, বিজ্ঞান চর্চা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অব সায়েন্সের অবদান লেখো। এই যে প্রশ্নটা, এই রবীন্দ্রনাথের প্রশ্নটা সুন্দরভাবে করে যাবে। পরের প্রশ্ন, কারিগরি শিক্ষার বিকাশে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট যেটা BTI এর ভূমিকা আলোচনা করো। পরের প্রশ্ন, ছাপাখানা ও প্রকাশনার অগ্রগতিতে শ্রীরামপুর মিশন প্রেসের কী পরিচয় পাওয়া যায় তা লেখো। পরের প্রশ্ন, ভারতের জাতীয়তাবাদী চেতনা বিস্তারে আনন্দমঠ উপন্যাসের ভূমিকা কী ছিল? পরের প্রশ্ন, ভারতীয় জাতীয়তাবাদের বিকাশে গোরা উপন্যাসের ভূমিকা লেখো। পরের প্রশ্ন, টিকা লেখো, মহারানীর ঘোষণাপত্র। পরের প্রশ্ন, ভারত, এই প্রশ্নগুলো তোমরা সুন্দরভাবে গুছিয়ে করবে। পরের প্রশ্ন, ভারত সভা কবে কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়? পরের প্রশ্ন, গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্র কীভাবে উপনিবেশিক সমাজের সমালোচনা করেন? পরের প্রশ্ন, 1857 সালের মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের যে মনোভাব সেটা কেমন ছিল সেই বিষয়ে সংক্ষিপ্ত তোমাদের আলোচনা করতে হবে। পরের প্রশ্ন, ঊনবিংশ শতাব্দীতে লেখায়
ও রেখায় কীভাবে জাতীয়তাবাদের বিকাশ ঘটেছিল, এই প্রশ্নটাও ইম্পর্টেন্ট খুব। পরের প্রশ্ন, টিকা লেখো কোল বিদ্রোহ। প্রশ্নগুলো সুন্দরভাবে করবেন। পরের প্রশ্ন, টিকা লেখো মুন্ডা বিদ্রোহ, টিকা লেখো সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ। এই তিনটে বিদ্রোহের মধ্যে একটা বিদ্রোহ আসার চান্স প্রবল। পরের প্রশ্ন, ঔপনিবেশিক অরণ্য আইন কি? ঔপনিবেশিক অরণ্য আইন কি? ব্রিটিশ সরকার কি উদ্দেশ্যে এই আইন প্রণয়ন করেছিল? পরের প্রশ্ন, ঊনবিংশ শতাব্দীর সমাজ সংস্কারক ও শিক্ষা বিস্তারে বিদ্যাসাগরের অবদান আলোচনা। বিদ্যাসাগরটা ইম্পর্টেন্ট খুব একটা নয়, এর পরেরটা ইম্পর্টেন্ট। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের সর্বধর্ম সমন্বয়ের আদর্শ ব্যাখ্যা করো। বিদ্যাসাগরটা করে যেতে হবে না, এই সর্বধর্ম সমন্বয়টা করবে। পরের প্রশ্ন, আধুনিক চিকিৎসা বিদ্যা চর্চায় কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা। কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা খুব ইম্পর্টেন্ট। ব্রাহ্ম আন্দোলনে কেশবচন্দ্র সেনের ভূমিকা সংক্ষেপে লেখো, এটাও ইম্পর্টেন্ট। কলকাতা মেডিকেল কলেজ বেশি ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন, ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের বেথুনের ভূমিকা আলোচনা করো, খুব খুব ইম্পর্টেন্ট। যেগুলো একটু বলছি না সেগুলো একটু পড়বে একটু ভালো করে সুন্দরভাবে। এই প্রশ্নটাও খুব ইম্পর্টেন্ট। হুতুম প্যাঁচার নকশা গ্রন্থে, এই যে হুতুম প্যাঁচার নকশা গ্রন্থে 19 শতকের বাংলার সমাজচিত্রে কি পাওয়া যায়, এই প্রশ্নটা সুন্দরভাবে করবে, এটা আসার প্রবল চান্স তোমাদের এবারে। ঠিক আছে। ডিরোজিওর নেতৃত্বে ইয়ং বেঙ্গল আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও। তাদের আন্দোলনের সীমাবদ্ধতা বা ব্যর্থতার কারণগুলি তোমাদেরকে লিখতে হবে। এই ডিরোজিওর যে ইয়ং বেঙ্গল আন্দোলন, এইটা তোমরা করে নিও। তোমাদের কারণগুলি আলোচনা করতে বলেছে, তাদের ব্যর্থতার বা সীমাবদ্ধতার, এটাও করবে। এইটা তোমরা একটু ভালো করে করবে। 8এও আসার চান্স আছে, মান 4 নাহলে 8 যে কোনো একটাই আসবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট সাজেশন ভিডিওয়ে আবার দেখা হবে। তোমাদের মাধ্যমিকের আমি অল চ্যাপ্টার সাজেশন আনবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। বেস্ট অফ লাক মাধ্যমিকের জন্য। অল দ্য বেস্ট, ভালো থেকো।